সালের 5ই আগস্ট থেকে জুন মাস পর্যন্ত যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সহিংসতা নিয়ে একটি জরিপ হয়েছে যে কোন দল কত পার্সেন্ট সহিংসতার মধ্যে জড়িত ছিল। তো বিএনপি সহিংসতার মধ্যে জড়িত ছিল 92% এবং জামায়াতে ইসলামী ছিল 5% এবং আওয়ামী লীগ ছিল 2%। আওয়ামী লীগ তো এখন বিভিন্ন জায়গায় পালায় আছে, তারা তো তেমন শক্তি দেখাতে পারতেছে না। এলাকায় নিজ নিজ এলাকায় থাকলে শক্তি দেখাতো, ওই বিএনপির কাছাকাছি থাকতো। তারা তো পারতেছে না, ফলায় আছে, সেই জন্য তারপরও 2%, ঠিক আছে। আর এনসিপি হলো 1%। তারা তো তেমন শক্তি অর্জন করতে পারে না, সারা বাংলাদেশে তেমন একটা কমিটি নাই। কমিটি থাকলে আর কি বোঝা যায় তো আরও বিষয়। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো 0%, মানে কোনো সহিংসতার মধ্যে তারা জড়িত ছিল না 11 মাসের মধ্যে। তো এখন এই কয়টা দলের মধ্যে সবথেকে বেস্ট বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইয়ের সংগঠন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা টাকা পয়সা দেখলে, মানে শক্তি দেখলে তাদেরকে কেন ভোট দিতে চান? কেন যাচাই বাছাই করেন না কে ভালো কে মন্দ, কার মধ্যে তাকওয়া আছে, কোন দল মানে ফ্রেশ আছে? আপনাদের এলাকায় মসজিদের ইমাম রাখতে গেলে তখন অনেক যাচাই করেন, সে দাঁড়িয়ে আছে কিনা, টুপি আছে কিনা, তার সুন্নত অনুযায়ী আমল করে কিনা, পর্দা করে কিনা, হালাল হারাম তমিজ করে খায় কিনা এবং তাকওয়া আছে কিনা, এইসব দেখে তাকে ইমামতিতে রাখেন কেন? তার পিছনে যেন নামাজ শুদ্ধ হয় এবং আপনারা যাতে কিছু ভালো কিছু শিখতে পারেন, এই জন্য এইগুলা যাচাই বাছাই করেন। তাহলে যিনি রাষ্ট্রীয় ইমাম হবেন, যিনি রাষ্ট্রীয় ইমামতি করবেন, তাকে কেন এরকম তাকওয়াবান, দিনদার, সুন্নতওয়ালা, আমলওয়ালা, তাকওয়ালা দেখে সিলেক্ট করেন না? কারণটা কি? মসজিদের ইমামকে যেমন যাচাই বাছাই করেন, তো রাষ্ট্রীয় ইমামকে তো যাচাই বাছাই করা উচিত ছিল। এটাই তো নিয়ম, যে কার মধ্যে আমল বেশি, আখলাক বেশি, তাকওয়া আছে, যিনি মানুষ একটা মাইরা খাবে না এবং কি পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে, আংশিক নয়, পরিপূর্ণ ইসলাম, আংশিক ইসলাম নয়, ওই রকম ব্যক্তিকে দেখে কেন সিলেক্ট করেন না? কেন আংশিক ইসলাম ব্যক্তিকে সিলেক্ট করেন এবং টাকাওয়ালাদেরকে সিলেক্ট করেন? হ্যাঁ, টাকাওয়ালা হইলে কি উন্নত হয় না? রাষ্ট্রীয়ভাবে যে টাকা বাজেট হয় এবং যত টাকা ট্যাক্স উঠে, এই টাকা যদি আপনাদের পিছনে, দেশের পিছনে ব্যয় করে, তাহলে তো সবাই ধনী হয়ে যাবেন। কেন মানে পকেটে টাকা খরচ করতে হবে? আর যদি প্রার্থী যদি খারাপ হয়, তার পকেটে যতই টাকা পয়সা থাকে আপনাকে কিছু দিয়া বুঝাইয়া দিবে, কিন্তু আপনাকে ওইরকমভাবে উপরে নেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। আর দিনদার হলে মনে করেন সেই যে কয় টাকা বাজেট পাইবে জনগণকে দেওয়ার জন্য, সেই কয় টাকা যদি আপনারা পান, আপনারা সবাই ধনী হয়ে যাবেন, রাষ্ট্র ভালো হয়ে যাবে। তো এই জন্য দিনদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তিকে সিলেক্ট করতে হবে, যিনি আপনার টাকা মাইরা খাবে না, 1 টাকাও মাইরা খাবে না, ঠিক আছে। এ হলো কথা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।